আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো আগামী ৩ জুলাই তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের সিলেবাস আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। এটি আমি সংগ্রহ করেছি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা, এখান থেকে। এখানে আছে বিষয়সমূহ, এরপরে আছে মূল বইয়ের যে পর্যন্ত পড়তে হবে। প্রথম পরীক্ষা হচ্ছে তোমাদের বাংলা। এই বাংলা বিষয়ে মূল বইয়ের যে পর্যন্ত তোমাদের পড়তে হবে, শুরু থেকে 61 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায় শুরু হয়েছে যে পৃষ্ঠা থেকে, 1 পৃষ্ঠা থেকে, এই প্রথম পৃষ্ঠা থেকে 61 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই পরীক্ষার জন্য তোমাদের পড়তে হবে। তোমাদের প্রশ্ন 1 থেকে 61 নম্বর পৃষ্ঠা পর্যন্ত থাকবে। এরপরে ইংরেজি শুরু থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত, গণিত শুরু থেকে 137 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, বিজ্ঞান শুরু থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শুরু থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত, ডিজিটাল প্রযুক্তি শুরু থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে জীবন ও জীবিকা, এটি শুরু থেকে 58 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, স্বাস্থ্য সুরক্ষা শুরু থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত, শিল্প ও সংস্কৃতি শুরু থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত, ইসলাম শিক্ষা শুরু থেকে 50 পৃষ্ঠা পর্যন্ত, হিন্দু ধর্ম শুরু থেকে 53 পৃষ্ঠা পর্যন্ত, খ্রিস্ট ধর্ম শুরু থেকে 62 পৃষ্ঠা পর্যন্ত, বৌদ্ধ ধর্ম শিক্ষা শুরু থেকে 53 পৃষ্ঠা পর্যন্ত। শিক্ষার্থীরা, এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, এই বিষয়গুলোর মধ্যে হয়তো সবগুলো তোমাদের নেই। যেমন যারা মুসলিম আছো তাদের ইসলাম শিক্ষা আছে, বাকি এই 3টি নেই। আবার যারা হিন্দু আছো তাদের হিন্দু ধর্ম আছে, এই ধর্ম সম্পর্কিত বাকি 3টি সাবজেক্ট তাদের নেই। তাছাড়া তোমাদের ষষ্ঠ শ্রেণীর সকল বিষয় কিন্তু ঠিক আছে। তো তোমরা দেখে নিলে শুরু থেকে কত পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার জন্য পড়তে হবে। তোমাদের প্রশ্ন এখান থেকেই হবে, তাই তোমরা এই শুরু থেকে যত নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেওয়া আছে বিষয় অনুযায়ী তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। আর প্রতিটি বিষয়ের সিলেবাস এই ইউটিউব চ্যানেলে পাবে। আমি ইতিমধ্যে 3টি বিষয়ের সাজেশন দিয়েছি: বাংলা, জীবন ও জীবিকা এবং স্বাস্থ্য সুরক্ষা। বাকি যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোর উপরেও আমি সাজেশন দিয়ে দিব। আর চূড়ান্ত সাজেশন দিব তোমাদের পরীক্ষার আগের দিন করে। যেদিন যে পরীক্ষা হবে তার আগের দিন আমি সেই বিষয়ের উপর চূড়ান্ত সাজেশন দিব। এরপর তোমাদের যদি এই শুরু থেকে যত নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেওয়া আছে বিষয় অনুযায়ী তোমাদের যদি এই পৃষ্ঠাগুলোর মধ্যে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে এই বিষয়গুলোর উপর সকল পৃষ্ঠার উপর ভিডিও আপলোড দেওয়া আছে আমাদের এই চ্যানেলে, তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারবে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোর সিলেবাস নিয়ে আলোচনা করব।